মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানা জোরালোভাবে উঠে আসছে আলোচনায়। গোয়েন্দা বিশ্লেষকদের মতে চীনের বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে এমন ঘটনা ঘটছে। তবে চীনা প্রযুক্তি ব্যবহারের বিষয়টি ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কয়েকটি প্রতিরক্ষা জাল ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এই যুদ্ধে একটি বড় ঘটনা হলো ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানা। ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা প্রধান অ্যালান জুলিয়েট বলেছেন, এটি নতুন কোনো গাইডেন্স প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের জিপিএস সিগন্যাল জ্যাম করা সম্ভব হলেও চীনের বেইদু সিস্টেম হস্তক্ষেপ করা অনেক কঠিন। 2020 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এ বৈশ্বিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম চালু করেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড এই সিস্টেমে যুক্তরাষ্ট্রের জিপিএস এর চেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে, যা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ আরও নির্ভুল করতে পারে। এটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ মাঝপথেও সংশোধন করতে সাহায্য করতে পারে। 2021 সালে চীন ও ইরানের কৌশলগত অংশীদারত্ব চুক্তির পর থেকেই ইরানের সামরিক প্রযুক্তিতে বেইদু ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে চীনের এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। বিশ্লেষকদের মতে যদি এই তথ্য নিশ্চিত হয়, তাহলে আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট প্রযুক্তির একচ্ছত্র আধিপত্যে বড় পরিবর্তন আসতে পারে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।